আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষায় আমাদের দেওয়া অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে 100তে 100% কমন এসেছে আলহামদুলিল্লাহ। চলেন আমরা প্রমাণ সহ দেখি। আর ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের সাজেশনও আমরা ইনশাল্লাহ আজকে আপলোড করব, ইনশাল্লাহ সন্ধ্যার আগেই। অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ সকল সাবজেক্টে আল্লাহর সাহায্যে সকল পরীক্ষায় আমাদের সাজেশনগুলো থেকে শতভাগ কমন থাকবে। ঠিক আছে, চলেন আমরা প্রমাণ সহ দেখি। আজকের বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষায় আমাদের সাজেশন থেকে 100তে 100% কমন এসেছে। আমরা দিয়েছিলাম 1 নম্বরে, মানে প্রথম দাগে বাংলা উচ্চারণের নিয়ম। এখানে আমরা এই কোশ্চেনগুলো দিয়েছিলাম। দেখেন পরীক্ষায় চলে এসেছে কিন্তু বাংলা ভাষায় বফালা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। দেখেন এইটা কিন্তু পরীক্ষা চলে এসেছে, প্রমাণ সহ দেখাচ্ছি। এইটা কিন্তু পরীক্ষা চলে এসেছে, প্রথমে আমরা যেটা রেখেছিলাম সেটাই কিন্তু পরীক্ষা চলে এসেছে। এরপরে আমরা রেখেছিলাম আপনার 2 নম্বরে, মানে 2 দাগে আমরা রেখেছিলাম, আমরা তো আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম, এইটা আমরা প্রথমে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ এইটাই পরীক্ষা চলে এসেছে। চলুন আমরা কোশ্চেন দেখি। এই দেখেন 2 নম্বরে আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এবং 1 নম্বরে যে অথবাতে যেটা থাকে সেটাও কিন্তু আমাদের পেইড বেসে যেগুলো আমরা পড়াইছি, যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো কিন্তু কমন এসেছে। আমি কিন্তু এই সাজেশনগুলো ভিতরে দিয়েছিলাম, এগুলো আমি বাইরে দিয়েছিলাম, আর এগুলো বলেছিলাম পেইড বেসে এগুলো দেওয়া আছে। আমরা কিছু আমাদের ফ্রি বেসেও দিয়েছিলাম। যারা ফ্রি সাজেশন পেতে চান এবং আনসার শিট পেতে চান তারা আমাদের আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। এইচএসসি আলিমের 26 শিক্ষাবর্ষের বা 26 সালের পরীক্ষার্থী সকল স্টুডেন্টরা ফ্রি সেই গ্রুপে যুক্ত হতে পারবে। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি ওই গ্রুপে যুক্ত হতে পারবেন। এবং সেখানে সকল আপডেট দেওয়া থাকবে এবং সাজেশন দেওয়া থাকবে, আনসার শিট দেওয়া থাকবে, মাঝে মধ্যে সাজেশন শর্ট করে দেওয়া হবে। আগের রাত্রে, পরীক্ষার আগের রাত্রে একদম কাস্টমাইজ করা বুস্টার সাজেশন দেওয়া হবে। সুতরাং আপনারা যদি এগুলো পেতে চান আপনাদেরকে ফ্রি ওই গ্রুপটাতে যুক্ত হওয়ার জন্য আমি রিকোয়ারমেন্ট করব। তাহলে এগুলো আমরা কমন পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং লিখিত অংশে আমরা কিন্তু প্রথম যেটা রেখেছিলাম সেটাই কিন্তু কমন। এই দেখেন আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম। এবার আমরা যাচ্ছি 3 নম্বরে। তৃতীয় দাগে আমরা কিন্তু এগুলা পেইড বেসের ভিতরে দিয়েছিলাম, এগুলোও কমন পেয়েছি। এবং এইখানে আমরা বাইরে দিয়েছিলাম এগুলা, এখানে কিন্তু এইটা কমন চলে এসছে। ঠিক আছে প্রিয় ভাই বোন, এইটা কিন্তু কমন চলে এসছে। চলুন আমরা প্রমাণ দেখি। এই যে 3 নম্বরে যোজক কাকে বলে, যোজক কত প্রকার, কি উদাহরণ সহ লেখো। এবং এইগুলা ঠিক আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী এগুলো আমরা পেইড বেসের ভিতরে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এগুলোও কমন, একেবারে 1 2 3 হুবহু সব কমন। চলেন পরবর্তী। এবার আসেন 4 নম্বর। 4 নম্বরে আমরা কি বলেছিলাম, এগুলো আমরা ভিতরে দিয়েছিলাম, বাইরে আমরা বলেছিলাম এগুলো দিব না, এগুলো দেওয়া মুশকিল, ভিতরে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এগুলো থেকে আমাদের কমন, এই যে আমরা এগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এগুলো কমন। এবার আসেন 5 নম্বর। 5 নম্বরে কিন্তু আমরা এখানে এইটা দিয়েছিলাম এবং বলেছিলাম এইটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলেছিলাম আপনারা চাইলে প্রমাণটা আমাদের আগের যে সাজেশন 2-3 দিন আগে আপলোড করা আছে সেটাও আমি দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওর লিঙ্কটাও, সেটা দেখে আপনারা দেখে নিতে পারেন যে আসলে আমরা সাজেশনে কী কী দিয়েছিলাম। এগুলোতে ভিতরে দিয়েছিলাম, এগুলোও কমন এসছে, এগুলো না লিখলেও সমস্যা নাই। এইটাই আমাদের প্রথম যেটা, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, এইটাই কিন্তু কমন চলে এসেছে। চলুন আমরা প্রমাণটা দেখি। এই যে একটি বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, এবং এগুলো আমরা আমাদের পেইড বেসে যা পড়াইছি তাই এসছে। এবার আসেন 6 নম্বর। 6 নম্বর আমরা কি বলেছিলাম, এখানে বাক্যের শুদ্ধ ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের কথা বলছিলাম এবং বলছিলাম এগুলো আমরা পেইড ব্যাচের ভিতরে দিব। আমাদের যে মিশন এ প্লাস ব্যাচ আছে সেখানে আমরা দিব বলেছিলাম এবং সেখানে দিয়েছি আমরা, এবং এগুলো আমরা আমাদের পেইড ব্যাচে পড়িয়ে দিয়েছি। এগুলো আলহামদুলিল্লাহ কমন এসেছে আমরা যা পড়িয়েছিলাম। এবার আসেন 7 নম্বর। 7 নম্বর পারিভাষিক শব্দ এবং অনুবাদ। আমরা বলেছিলাম এগুলো এখানে দেওয়া সম্ভব না, আমরা ভিতরে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যা দিয়েছিলাম সেগুলো কিন্তু কমন ছিল। ঠিক আছে, সেগুলোই কমন ছিল। আসেন 8 নম্বর। 8 নম্বরে কি দিনলিপি, আমরা এই দিনলিপিগুলো দিয়েছিলাম, এই দিনলিপিগুলো দিয়েছিলাম। চলেন কি এসছে আমরা পরীক্ষায় দেখি। পরীক্ষায় এসছে দিনলিপি, তোমার মাদ্রাসার বার্ষিক পরীক্ষার যে সফর, বার্ষিক সফর, সেই সফরের অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি। তো চলেন আমরা এইটা দেখি, বার্ষিক সফর, এই যে শিক্ষা সফরের অভিজ্ঞতা। ঠিক আছে, আমরা কিন্তু এইটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা মাত্র 5টা নিয়েছিলাম, তার মধ্যে এইটা আমাদের কমন চলে এসছে। তারপরে দিনলিপির পরে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমার দিনলিপির পরে আসা হচ্ছে প্রতিবেদন। দিনলিপি প্রতিবেদন দুইটাই একই দাগে আসে, 8 নম্বরে আসে, যে কোনো একটা লিখলে হয়। তারপরেও আমাদের দুইটাই আমরা দিয়েছিলাম। দেখা যাক এখানে প্রতিবেদন থেকে কী এসেছিল। প্রতিবেদন দেখেন, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ। এই যে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ, এই যে এইটাও কিন্তু আমরা দিয়েছিলাম। 6টার মধ্যে কিন্তু কমন চলে এসছে, গেল 8 নম্বর। এবার আসেন 9 দাগে কি থাকে, আবেদনপত্র। আবেদনপত্র আমরা যেটা দিয়েছিলাম, দেখেন এই 4টা, এই 5টা দিয়েছিলাম, 5টার মধ্যে এইটা আলহামদুলিল্লাহ কমন চলে এসছে, এইটা কমন চলে এসছে। এই দেখেন, এই যে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট নিরসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশনের জন্য কি উপযোগী একটা পত্র লেখার কথা বলা হচ্ছে। তা আমরা কিন্তু এইটাও কমন পেয়ে গেছি, আবেদনপত্র। এবার আসেন 10 নম্বর, সারাংশ সারমর্ম। আমরা
সারাংশ সারমর্ম বাইরে দিয়েছিলাম, ভাব সম্প্রসারণে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এইটাই আমাদের কমন চলে এসছে, এইটাই কমন চলে এসছে আলহামদুলিল্লাহ। এই এই হচ্ছে অনেকের ধারণা এই যে, অনেকের ধারণা এই যে। আচ্ছা, এরপরে পরবর্তী হচ্ছে সংলাপ বা ক্ষুদে গল্প, সংলাপ রচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল এবং সুফল এই সম্পর্কে আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সামাজিক, এই যে ছাত্র জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের সুফল এবং কুফল, দুই বন্ধুর মধ্যে কনভারসেশন বা ডায়ালগ। এবং আমরা দিয়েছিলাম 12 নম্বরের রচনা, প্রবন্ধ রচনা। দেখেন আমরা প্রবন্ধ রচনা নিয়েছিলাম কয়টা, নিয়েছিলাম আমরা 3 3 3 4 7টা, তার মধ্যে এইটা চলে এসেছে আলহামদুলিল্লাহ, তারপরে এইটা চলে এসেছে আলহামদুলিল্লাহ, এইটা চলে এসেছে, 3টা কমন চলে এসেছে আলহামদুলিল্লাহ। চলেন প্রমাণটা দেখে নিই। এই যে আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছে, এটা আমার ব্যক্তিগত কোনো জ্ঞান না, আমাদের টিচার প্যানেলের ব্যক্তিগত জ্ঞান না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন, সেই অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা নাদান, আমরা অসহায়, আল্লাহ আমাদেরকে যা শেখান যা বোঝান আমরা তাই বুঝতে পারি। আল্লাহর উপরে পূর্ণ ভরসা এবং আস্থা রয়েছে, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনে সাহায্য করবেন, প্রত্যেকটা পরীক্ষা আমাদেরকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ কমন থাকবে। আল্লাহর উপরে এই আস্থা এবং ভরসা রেখে আজকে এখানে শেষ করছি, এবং পরবর্তী ভিডিও যেটা আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের চেষ্টা করব সন্ধ্যার আগেই আপলোড করার জন্য। সবাইকে পাশে চাই এবং সবাই বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আমরা অনলাইনে নতুন, আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা ট্রাফিক পাবো, আরও বেশি স্টুডেন্ট গেদার করতে পারবো। বেশি বেশি শেয়ার করবেন, তাহলেই আমরা পরবর্তী ভিডিও দেওয়ার জন্য ইন্সপিরেশন হব। সবার জন্য দোয়া থাকলে সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।